নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। মিশো থেকে দুটো পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই ভাবছি আনবক্সিং করলাম আপনাদের সাথে নিয়ে। তো দেখুন, এখানে আজকে রবিবার, তো সবাই জানেন আজকে রবিবার মানে আমার ব্যস্ততা খুব কাটে শনি রবিবার। তো যে পার্সেল দুটো এসেছে সেটা হচ্ছে একটা কিচেন ক্লিনার নিয়েছি। ওই রান্নাঘরের চিমনিটা এত পরিমাণে তেল পড়ে, তাই জন্য একটা নিয়েছি, ট্রাই করে দেখবো কেমন হয়। তো ওইটা এসছে। আর একটা এমনি নর্মাল চশমা নিয়েছি, কারণ এই সামার পড়ছে, মেয়ের তো একটু অ্যালার্জির প্রবলেম আছে, বললো মা একটু নাও, আর ওর হচ্ছে ধুলো বালিটা যাতে না লাগে তাই জন্য একটা নিল। তা খুব ভালোই হয়েছে। ওই 100 না 150 টাকার মধ্যে 3টে চশমা এসছে, খুবই সুন্দর। আর এই যে চিমনিটা ক্লিনারের সাথে এসছে একটা স্প্রে পাইপ, আর ওই স্প্রের যে মুখটা থাকে সেটাই এসছে। আর আজকে কিছু তো সকাল সকাল উঠে পড়েছে 6টার সময় একদম। কারণ কি হয়েছে জানেন, গতকাল রাত্রে ও মানে কি বলবো, সকালে ওঠার পরে 10টা সাড়ে 10টা নাগাদ ওঠে, তারপরেও আর ঘুমায়নি, ঘুমিয়েছে প্রায় 8টা নাগাদ। এই যে দেখুন কীরকম লাগছে, পুরো একেবারে একটা পাকা বুড়ো আমার। তো এই দুটো জিনিস এখন বেশ ভালোই এসছে, আর দেখা যাক ইউজ করার পর বোঝা যাবে। চিমনিটা ক্লিয়ার করার পরে আমি বলে দেবো যে কেমন জিনিসটা হয়েছে। ওটাকে আজকে রাত্রিবেলায় আমি ভালো করে মানে স্প্রে করে রাখবো, ভিজিয়ে রাখবো, পরের দিন দেখবো ক্লিয়ার করে কেমন হয়। যাই হোক, তো সকালবেলা উঠে আমি এখন আজকে ব্যস্ততা আমার তুঙ্গে, কারণ রবিবার করে আমার শ্বশুর মশাই আসে। আর এখন ঝাঁটফাঁট দিচ্ছি, তারপর মোছামুছি করে নেবো। আর আজকে রান্নাবান্নাটা আমি করবো না, ওটা মায়ের দায়িত্বে আছে, কারণ মাই রান্না করবে। যে কদিন মা থাকবে মায়ের হাতে একটু রান্না খেয়ে নেবো। আর আমার মা রান্নাটা করতে ভালোবাসে, আর আমিও আসলে রান্নাঘরটা ছেড়ে দিই। তো এখানে ঝাঁটফাটগুলো দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেব, তারপরে আমি বাকি কাজগুলো করব। নিচেও একটু কাজ আছে। আর এই ছেলে যেখানে আমি সেখানেও, সে যেখানেই থাকি না কেন, আমি সবসময় মাম্মাম মাম্মাম আর মাম্মাম। এই যে দেখুন আমি ঝাঁটফাট দিচ্ছি, ও সেখানে করছে, দেখতে পেয়েছে পরে মাসি। ও একটু চুলে তেল লাগাতে গেছে, ব্যাস ওখান থেকে চলে এলো। এসে এবার আমার পিছন পিছন, আমি যেখানে ও সেখানে, বলছি বাবা সরে যা, ধুলো লাগবে। যাই হোক, এখন একটু নিচের ঘরে যাব। নিচের ঘরে মানে বারান্দাটার দিকটা, রাস্তার ধারে তো প্রচণ্ড ধুলো পড়ে। আমি গিয়ে ওখানে একটু মোছামুছি করে দেবো, মানে ধুয়ে দেবো। এত ধুলো, আর এক সপ্তাহে একদিন একটু ধুয়ে দিই বারান্দাটা। আর এই যে নিচের ঘরে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যালকনির সামনেটা দেখুন ধুলোক্কার। এখানটা একটু ধুয়ে দেবো, কারণ আমার শ্বশুরমশাই আসবে, এখানটায় বসে বেশিক্ষণ, সময়টা উনি এখানেই কাটান, কারণ রাস্তার ধারে তো বেশ ভালো লাগে বসে থাকতে। আর ধুলোয় পড়েছে। আর যাবো একটু বাড়ির পিছন দিকটা, ওখানে গিয়ে গাছে জল দেব, যেটা আমি রোজ সকালে দিই, ওই সকালবেলা ময়লা ফেলে তখন দিই। আর এই যে দেখছেন পুরো জল ঢেলে দেবো, ব্যাস তাহলেই ধুয়ে চলে যাবে। আর কিছু তো আমার পিছু ছাড়বেই না। আর এই যে দেখুন ওখানে গিয়ে একদম ড্রেনে হাত দিয়ে দিয়েছে। আমি বললাম চল, আবার এসে ওকে হাতটা ধুইয়ে দিলাম। বুঝো কী দুষ্টুমি। আর এইটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা, দেখতে পাচ্ছেন। এই দেখুন, ওই দেখুন আবার চলে এসছে, একটা কথা বললে শোনেই মেয়ে না ছেলেটা। তো এখন আমি একটু গাছে জল দিয়ে নেবো। তো বাড়ির পিছন দিকে আপনারা তো দেখেছেন একটা শিরীষ গাছ আছে, মানে যেটা সজনা গাছ, ডাঁটা তো এখন খাচ্ছি প্রচুর। একটু গাছগুলো জল না দিলে হয়। আর এই যে দেখুন এখানে একটা টগর গাছ আছে, আর একটা ছোট্ট আম গাছ আছে। আম গাছটা ভালো ধরে গেছে, ওটা কিছু পাপা বসিয়ে গেছিলো। ও এখন মানে আম গাছটা যদি হয় তাহলে ও খুব খুশি হবে। আর ওদিকে একটা পেঁপে গাছ আছে, কারি পাতা আছে, কতগুলো পুঁই শাক বসিয়েছিলাম সেটা আর হয়নি। আর একটা গন্ধরাজ আছে, এটা আমার অনেক দিনের গন্ধরাজ গাছ, আমি এনে বসিয়েছি, এখন অনেক বড় হয়েছে। গন্ধরাজ গাছের ফুলটা মানে সিজনে একবারই হয়, কিন্তু খুব সুন্দর হয়, সাদা সাদা ফুল হয়, দেখতেও খুব ভালো লাগে, চারদিকে গন্ধ লাগে। আর একটু কারি পাতা তুলে নিলাম। তো মা রান্না বান্না সবই করবে, তাই ভাবলাম একটু আনাজগুলো কুটে রেডি করে রাখি। তো এই বোন খাবে, ওর জন্য একটা নিরামিষ তরকারি হবে, এই যে রাঙা আলু ডাঁটা সাদা আলু দিয়ে একটা তরকারি হবে, আর ডাল হবে ওর জন্য, আর একটু কুমড়ো ভেজে দেওয়া হবে। তো সেগুলোই এখন রেডি করে দিচ্ছি মাকে। মা এসে রান্নাটা করে নেবে, ঠাকুর সেবাটাও মা দিয়ে দিচ্ছে। আজ সমস্ত আনাজগুলোকে নিয়ে
বটিতে কুটতে বসেছি, কারণ হচ্ছে বটিটায় না ধার কমে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু ইদানিং আমি খুব ছুরি দিয়ে কাজ করছি, তাই জন্য ভাবলাম বটিটাও মাঝে মাঝে একটু ইউজ করার দরকার আছে। তাই ভাবলাম আজকে অনেকগুলোই আনাজ করতে হবে, পেঁয়াজ আদা রসুন সবই কাটতে হবে, আলু কাটতে হবে, তাই জন্য কুটে নিলাম। আর এখানে দেখুন হবে মাংস, ওইদিকে মাছের মাথা আছে, ওটা দিয়ে ডাল হবে, আর হবে ওই যে নিরামিষ একটা তরকারি যেটা বললাম, আর এমনি একটা প্লেন ডাল হবে ওটা বোনের জন্য, আর অল্প একটু কুমড়ো ভাজা হবে। ব্যাস এই আজকের মেনু। আর আপনাদের দুপুরের মেনুটা তাহলে দেখিয়ে দিই। এই দেখুন এখানে ভাত যেটা বললাম, আর এই যে নিরামিষ তরকারিটা, আর এই যে এখানে একটু কুমড়ো ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, ধনে পাতা দেওয়া আছে, একদম দারুণ, যেটা মায়ের হাতে স্পেশাল। আর আপনাদের কি বলবো, আর এই যে স্পেশাল চিকেন যেটা হচ্ছে মায়ের হাতে, চিকেনটা আমার থেকে মা দারুণ বানায়, চিকেনটা খেতে অসাধারণ লাগে। এরপর চলুন আপনাদের সাথে বিকেলে, এই দেখুন ছাদে মেয়ে দুটো গ্যাস বেলুন নিয়ে এসছে, আর কিছু একটা ধরে এই যে দেখুন সবুজ বেলুনটা উড়ে চলে যাচ্ছে, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে। ও কোথা থেকে দেখেছে গ্যাস বেলুন বিক্রি হয়, তো বলেছিল মা আমি যাব গিয়ে গ্যাস বেলুন নিয়ে আসবো। তো ব্যাস এটা ওর কাছে আছে, আর কিছু পুরো ওটাকে ধরে উড়িয়ে দিয়েছে, দেখছে কীভাবে দেখছে, উড়ে গেছে। আর ওর দিদি বকাবকি করছে, আর এই দেখুন, আর এখানে এইটা ধরে দাঁড়িয়ে আছে। আমি বললাম চল নিচে চল, ঘরে থাকলে উড়ে যেত না, দেয়ালে বেশ আটকে যেত, কিন্তু খোলা আকাশে কি সুন্দর উড়ে চলে গেল, বেশ দেখতে সুন্দরও লাগছে। ছেলেটার বেচারি বড্ড মনটা খারাপ হয়ে গেছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে দেখুন কীভাবে তাকিয়ে আছে, আর ওইটাও দিদি দেবেই না, ব্যাস এই নিয়ে এখন শুরু হয়ে গেছে। আর এখন শ্বশুরমশাই চলে যাবে, দাদু নাতনিতে এখন খুনসুটি হচ্ছে যে গত সপ্তাহে তুমি আসুনি, আমাকে 50 টাকা দিলে হবে না, আমাকে 100 টাকা দিতে হবে, 200 টাকা আদৌ দিতে হবে। ও তো শুনবে না, বলে বলে 100 টাকা নিয়েই ছাড়বে, এই হচ্ছে এখন। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজ তাহলে আসি, ধন্যবাদ। তো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।